أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصافات صافا কসম তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধ, ফাজ্জাজিরাতি ঝাজরা, তারপর কসম তাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে বেড়ায়, ফাত্তালিয়াতি যিকরা, অতঃপর কসম তাদের যারা জিকির তেলাওয়াতে রত, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ অবশ্যই একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উভয়ের অন্তর্বর্তী সব কিছু রব এবং সব উদয় স্থলের রব। ইন্না যায়্যান্না সামাদ দুনিয়া বি জিনাহ, নিশ্চয় আমরা দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজির সৌন্দর্য দ্বারা, আল কাওয়াকিব, নক্ষত্র রাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, আর সুরক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা আয়াকযাফুনা মিন কুল্লি জানিব, তারা ঊর্ধ্ব জগতের কিছুই শ্রবণ করতে পারে না এবং সব দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয়। দুখুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, বিতাড়িত করার জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে। ফাস্তাফতিহিম আহুম আহাদ্দু খালকান আম্মান খালাকনা, অতঃপর তাদের জিজ্ঞাসা করো, তারাই কি কঠিনতম সৃষ্টি, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা। ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব, নিশ্চয় তাদের আমি সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, এতে আল্লাহর কুদরত দেখে তুমি বিস্ময় বোধ করছো আর তারা করছে বিদ্রুপ। ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, আর যখন তাদের উপদেশ দেওয়া হয় তারা উপদেশ গ্রহণ করে না। ওয়াইজা রাও আয়াতাই ইয়াস্তাসখিরুন, আবার তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে। আকালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, আর বলে এটা এক সুস্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান ইন্না লা মাবউসুন, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে? আর আমাদের পূর্বপুরুষদেরকেও। বল নাম ওয়া আনতুম দাখিরুন, বলো হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত। ফাইন্নামা হিয়া জাদরাতাও ওয়াহিদাতান ফাইজা হুম ইয়ানজুরুন, তা একটি মাত্র শব্দ আর তখনই তারা তা প্রত্যক্ষ করবে। অকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আর তারা বলবে দুর্ভোগ আমাদের, এটাই বিচার দিবস। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এটাই ফয়সালার দিন যাকে তোমরা অস্বীকার করতে। আমরা আজকে নতুন একটি সূরা, সূরা সাফফাতের প্রথম রুকু তেলাওয়াত করলাম, অর্থ বললাম। সূরা আস-সাফফাত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে বলা হচ্ছে, যখন
সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অনেক সাহাবী বলতে বলা হয়েছে যে 4 ভাগের 3 ভাগই হিজরত করে চলে গেছে। মাত্র 30 থেকে 40 বা 40 থেকে 50 জন সাহাবী সহ আল্লাহ রসুল তখন মক্কাতে আছেন। এই অবস্থাতে এই সূরাটি নাজিল হয়েছে। মানে ভয়ঙ্কর বিপদ আপদের সময়তে সূরাটা নাজিল হয়। এই সূরাতে এই যে প্রথমে আমরা যেটা দেখলাম যে কাফের মুশরিক যারা ইসলামকে অস্বীকার করত, বিদ্রুপ করত, তাদেরকে কিয়ামতের ভয় দেখানো হয়েছে। এরপর বেশ কয়েকজন নবী রসুলের আলোচনা, ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক। বিশেষ করে যে কুরবানির মাস আমাদের সামনে, কুরবানির যে ঘটনা ইসমাইল আলাইহিস সালামকে, ঘটনাটাই সূরাতে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, আমরা ইনশাআল্লাহ পাব। তো রব্বুল আলামিন এই তার মহাবিশ্ব সৃষ্টি কথাটা সূচনা করেছেন এভাবে যে কসম তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধ। এখানে মূলত আপনার ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ইঙ্গিত করছেন যে যেমনিভাবে আমরা দুনিয়াতে জামাতবদ্ধভাবে কাতারে সালাতে দাঁড়াই, ঠিক আসমানেও ফেরেশতারা কাতারে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করে। এটা 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, দুনিয়াতে যেমন আমরা বিশাল বিশাল সৈন্যবাহিনী দেখি যারা এক কমান্ডে চলাফেরা করে, ঠিক আসমানে ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে কখন আল্লাহর কোন নির্দেশনা আসবে সে নির্দেশ ফলো করার জন্য। এখানে কাতারে কাতারে সারিবদ্ধ বলতে ফেরেশতাদের বোঝানো হয়েছে। কসম সে ফেরেশতাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে বেড়ায়। ধমক দিয়ে তাড়িয়ে বেড়ায় বলতে তারা যে সমস্ত কাজগুলো করে, রব্বুল আলামিন তাদের যখন যে কাজের নির্দেশনা দেয় তখন তারা এক ধরনের শব্দ করে, সে শব্দেই কাজগুলো হয়ে যায়। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে বিভিন্ন সময় ফেরেশতাদের দ্বারা বিভিন্ন ধমকের আলোচনা আমরা পাই। আর কোনো জাতিকে এক ধমকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে রব্বুল আলামিন সেই ফেরেশতাদের কসম করছেন যাদের মধ্যে এক ধরনের ধমক দেওয়ার শক্তি রব্বুল আলামিন দিয়েছেন। কসম সে সমস্ত ফেরেশতাদের যারা জিকির তেলাওয়াতে রত। ফাত্তালিয়াতে জিকরা। এখানে তেলাওয়াত শব্দের অর্থ যেহেতু অনুসরণ করা, মানে জিকির বলতে এখানে তাদের জন্য কোরআন নয়, কোরআনও ধরা যাবে। তো ফেরেশতাদের জন্য জিকির হলো রব্বুল আলামিন যখন যেটা বলেন সেটা নিজেরা মুখে আওড়ায় এবং সেই কাজটা করার জন্য তারা তাদের সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যায়। এই 3টি শপথ করার পর আল্লাহ বলছেন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তিনি নিশ্চয় তোমাদের ইলাহ অবশ্যই একজন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন, গোটা বিশ্ব আমি চালাচ্ছি, এখানে লক্ষ কোটি ফেরেশতা আমার অনুগত করছে, অনুসরণ করছে, আমার জিকিরে রত আছে। জেনে রাখো যে আমি আল্লাহ এক, এখানে 2 জন কোনো আল্লাহর কোনো সুযোগ নাই। সে আল্লাহ কেমন? যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উভয়ের অন্তর্বর্তী সব কিছুর রব। আকাশ পৃথিবী এর মাঝে যা কিছু আছে সব কিছু তিনি লালন পালন প্রতিপালন, তিনি সৃষ্টি করেছেন, তিনি রক্ষণাবেক্ষণ করছেন এবং তিনি সব উদয় স্থলের রব, সকল উদয় স্থলের রব। বলা হয়েছে যে সূর্য যে 365 দিন একটা বছর হয়, কোনো দিন একই জায়গা থেকে কিন্তু উঠে না। বলা হয় 365টাই তার জায়গা চেঞ্জ হয়, এভাবে বছর শেষ হয়। এবং ঠিক একইভাবে তার যে ডুবে সেটাও 365টা ভাগে বিভক্ত হয়ে ডুবে। সকল উদয়স্থল এবং সকল অস্তাচল, এর দ্বারা রব্বুল আলামিন মূলত বোঝাতে চাচ্ছেন পৃথিবীর সকল এলাকা, সকল স্থান, সকল জায়গা, সকল দিগন্ত, সকল যে বিস্তৃত আমাদের জ্ঞান, সকল জায়গারই তিনি রব।
নিশ্চয় আমরা দুনিয়ার আকাশকে নক্ষত্ররাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। এটা তো ব্যাখ্যার কিছু নাই। আসমানকে কত সুন্দরভাবে সাজানো আছে, ঝলমল আকাশ, সে গ্রহ নক্ষত্র তারকা তারকাপুঞ্জ, খালি চোখেও দেখলেও মজা, টেলিস্কোপ দিয়ে দেখলেও মজা, হাবল টেলিস্কোপ দিয়ে দেখলেও মজা। যেভাবে আসমানকে যেই দেখুক না কেন, এর সৌন্দর্য দেখে সবাই আপনার এই আকর্ষণে সবাই নিজেকে উদ্বেলিত। রব্বুল আলামিন সুশোভিত করেছেন। আর এই আসমানকে তিনি সুরক্ষা করেছেন প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। শয়তান আসমানে যেতে পারে না। বলা হচ্ছে যে আমরা যেমন জানি যে এক সময়তে তো শয়তান মানে শয়তানের সর্দার যেটা ইবলিস, সে তো একেবারে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু আস্তে আস্তে এদের অবস্থানকে নিচে নামানো হয়েছে। কোনো সময়তে চতুর্থ আসমান পর্যন্ত যেতে পারত, কোনো কোনো নবীর সময়তে এসে তৃতীয় আসমান। আমাদের রসুল সর্বসম আসার পরে তারা প্রথম আসমান পাড়ি দিতে আর পারে না। এটা রব্বুল আলামিন সে ব্যবস্থা করেছেন। তারা ঊর্ধ্ব জগতের কিছুই শ্রবণ করতে পারে না, সব দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয়। কি নিক্ষেপ করা হয় এখানে লেখা নাই। হাদিসে পাওয়া যায় যে আগুনের পাথর বা আগুনের বৃষ্টি তাদেরকে ছেয়ে ধরে, ফেরেশতারা তাদের প্রতি তা নিক্ষেপ করে, তাদেরকে বিতাড়িত করার জন্য, এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। যারা এই চেষ্টা করে তাদের জন্য শাস্তি দেওয়া হয়। তাফসিরে এসেছে এই জিন শয়তানদেরকে এই পাথর দিয়ে, আগুনের বৃষ্টি দিয়ে ফেরেশতারা তাদেরকে যে শাস্তি দেয়, তাদের শরীর পুড়ে যায়, তারা কষ্ট পায়, তারা আবার ভালো হয়। তাদের কিন্তু হত্যা করা হয়, কারণ শয়তানি তারা করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাদেরকে হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে। অতঃপর তাদের জিজ্ঞেস করো, তারাই কি কঠিনতম সৃষ্টি, না আমি যা সৃষ্টি করেছি তা? রব্বুল আলামিন এখানে আমাদেরকে উদ্দেশ্য করে, মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরাই কঠিন সৃষ্টি নাই যে আমি যে বর্ণনা দিলাম, অর্থাৎ যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, ফেরেশতা, এই যে জিন শয়তানদেরকে মানে সরায়া দেওয়ার জন্য উল্কাপিণ্ড, এই সৃষ্টিগুলা কঠিন না? তোমাকে সৃষ্টি করা কঠিন। মানে আমাদের থেকে তো কঠিন সৃষ্টি আল্লাহ করেছেন, তার তুলনায় তো আমরা কিছুই না। আল্লাহ তাই বুঝতে চাচ্ছেন যে সেগুলো যদি আমি সৃষ্টি করে থাকি, তোমাদের বিশ্বাস আনা উচিত যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলছেন, অতঃপর তাদের জিজ্ঞাসা করো, তারাই কি কঠিনতম সৃষ্টি, না আমি যা করেছি তা? নিশ্চয় তাদের আমি সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। আমাদের যে পিতা আদম আলাইহিস সালাম, তার যে প্রথম সৃষ্টি, এটার ব্যাখ্যা আসে যে আঠালো মাটি। আঠালো মাটি বলতে ফেরেশতাদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু কিছু মাটি নিয়ে আসা হয়েছে, এক জায়গাতে করা হয়েছে। বহু বছর পর্যন্ত তার উপরে পানি ঢালা হয়েছে। সে পানিতে সে কাদা পচে গেছে। এই কাদার সাথে পরবর্তী সময়ে আগুন, বাতাস ইত্যাদি দিয়ে এটাকে মেজে মেজে, মানে আমাদের দেশের ভাষায় এটাকে এই যে পা দিয়ে বা কিছু দিয়ে যে অনেকক্ষণ যাবত যেটা মানে মর্দন করা হয়, এর মাধ্যমে এক ধরনের আঠালো মাটি তৈরি হয়েছিল। এই মাটি দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামের অবয়ব, শারীরিক আকৃতিটা রব্বুল আলামিন তৈরি করেছিলেন। আল্লাহ সেটাই বলছেন, আমি সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। এতে আল্লাহর কুদরত দেখে তুমি বিস্ময় বোধ করছো, আর তারা করছে বিদ্রুপ। এই কথাগুলো শুনলে আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরাম, ইমানদার মানুষেরা এগুলা দেখে কি করে? এ সমস্ত কথা, আল্লাহর কুদরতের কথা শুনে বিস্ময় বোধ করে, সুবহান আল্লাহ পড়ে। আর কাফের মুশরিক যারা ইমান আমল আনে না, যারা নাস্তিক, তারা কি করে? এগুলাকে নিয়ে বিদ্রুপ করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত সেই মক্কার কাফের মুশরিক যারা বিদ্রুপ করত তাদের কথা উল্লেখ করেছেন।
আর যখন তাদের উপদেশ দেওয়া হয় তার উপদেশ গ্রহণ করে না। আবার তারা কোনো নিদর্শন দেখলে উপহাস করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক নিদর্শন তো তারা দেখেছে। যুগে যুগে নবী রাসূলের দ্বারা অনেক মুজিজা দেখেছে, মানুষেরা দেখেছে। যাদের ঈমান আনা তারাই ঈমান এনেছে, যারা ঈমান আনেনি তারা সব সময়তে এগুলা দেখে আরো উপহাস করেছে। স্বয়ং আপনারা সব থেকে আমরা বড় যে আলোচনাটা করি যে মুসা নবীর সামনে বিশাল লাঠি সাপে পরিণত হইল, তখন কি বলে উঠল যে তুমি একটা বড় জাদুকর। আর মুসা নবীর সাপ যখন এই জাদুকরদের সাপকে খেয়ে ফেললো, জাদুকররা তখন সেজদাতে পড়ে গেল। তখন কি বললো, ওহো তুমি এত বড় জাদুকর যে এই জাদুকরদের তুমি জাদু শিক্ষা দিয়েছো। মানে দেখলেই যে বিশ্বাস করবে, যাদের অন্তর বাঁকা হয়ে গেছে তারা বিশ্বাস করবে না। রব্বুল আলামিন তাই বলছেন যে তারা নিদর্শন দেখলে উপহাস করে। আর কি বলে, বলে এটা এক সুস্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। আল্লাহ রসুল তো এরকম কোনো এইভাবে লাঠিকে সাপ বাড়ান নাই, কিন্তু কোরআনের আহ্বানে দেখা যাচ্ছে যে মানুষেরা তার পিছনে ছুটেছে, যুবকরা ঈমান ইসলাম গ্রহণ করেছে। আপনার দিনে দিনে আল্লাহ রসুলের সঙ্গী সাথে বৃদ্ধি পেয়েছে। তখন বলেছে যে নবী এদেরকে জাদু করেছে। তারা বলেছে এটা সুস্পষ্ট জাদু। আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে? তাদের এটা প্রশ্ন। মরে যাব, হাড্ডি মাটি হয়ে যাবে, এরপরও কি আমাদের আবার তাজা করা হবে? আর আমাদের বাপ দাদাদেরকেও আমরা কেন তাজা করলো, আমাদের বাপ দাদা 14 গুরু যারা অনেক বছর আগে মরে গেছে তারাও কি আবার তাজা হবে? আল্লাহ বলছেন, হে রাসূল বলে দাও যে হ্যাঁ হবে, এবং তোমরা হবে লাঞ্ছিত। অবশ্যই তোমাদের তাজা করা হবে, তোমাদেরকে খাড়া করা হবে কিয়ামতের মাঠে। আজকে যারা অস্বীকার করছে তারা হবে লাঞ্ছিত। তা একটি মাত্র শব্দ, আর তখনই তারা প্রত্যক্ষ করবে। একটি মাত্র শব্দ বলতে রব্বুল আলামিনের নির্দেশ হতে পারে। আর এটা তো আমরা জানি যে শব্দ বলতে সিঙ্গার ফুৎকার। এক শব্দে সব ধ্বংস হবে, আর এক শব্দে সব আবার খাড়া হয়ে যাবে কিয়ামতের মাঠে। আর তারা বলবে দুর্ভোগ আমাদের, এটাই বিচার দিবস। তখন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে যে আফসোস, বিচার দিবস তো এটাই, এটা আমরা অস্বীকার করেছি। এটাই ফয়সালার দিন, যাকে তোমরা অস্বীকার করে দেবে। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, হ্যাঁ এটা শুধু তোমাদের জন্য দুর্ভোগ নয়, বিচার দিবস নয়, এটা ফয়সালার দিন। আজকে আমি ফয়সালা করব, যাকে তোমরা অস্বীকার করতে, সেই ফয়সালার দিন এটা হাজির হয়ে গেছে। এভাবে রব্বুল আলামিন এখানে ফেরেশতাদের কথা দিয়ে শুরু করে আসমান জমিনের কথা বলে আল্লাহ রসুলের দাওয়াতের কথা বলার পরে সর্বশেষ কিয়ামতের কথা স্মরণ করিয়ে রূপটা শেষ করলেন। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন জানি, কোরআনের জ্ঞান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে আমাদের দৃঢ় চেতনা নিয়ে সে চেতনা অনুযায়ী কাজ, দুনিয়ার বুকে ঈমান আমাদের কাজ করে যায়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা